হ্যালো আমার সকল নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম। গত দুই একটা ক্লাসে আমি তোমাদেরকে এই প্রমাণগুলো একটু দিয়ে আসছিলাম। সূত্র লেখার সময় নিশ্চয়ই প্রমাণ আমি এটা বলেছিলাম যে এই যে প্রমাণ খরচগুলো আমি দিয়েছিলাম, বলছিলাম যে এখানে পরীক্ষা আসে। এই যে সায়েন্স কর্তৃতা প্লাস কস কর্তৃতাটা, এই প্রমাণটা আমি এসএসসি পরীক্ষা বেশ আগে কয়েকবার দেখেছি, এটা আসছিল। সেই পরিপ্রেক্ষিতে আমি এখন মনে করছি যে এই প্রমাণগুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দিলে ভালো হয়, তাহলে তোমাদের জন্য উপকার হবে। আমি সেই জন্য তোমাদের প্রমাণটা আমি করে দিচ্ছি। সায়েন্স কর্তৃতা প্লাস কস কর্তৃতা কীভাবে হলো, হ্যাঁ, সায়েন্স কর্তৃতা প্লাস কস কর্তৃতা যে ইকুয়াল টু 1, এটা কীভাবে হলো একটু দেখাচ্ছি। এই চিত্রটার মাধ্যমে আমি গত দুইটা প্রমাণ করেছি, এখন এটা দিয়েই আমি প্রমাণটা করব। এই লেখাটা আমি একটু স্বল্পতার জন্য আমি একটু লিখে রেখেছি যে এই চিত্রটা থেকে মনে করি এখানে থিটা ইকুয়াল টু এক্স ও এ, এটা একটা সূক্ষ্মকোণ। এক্স ও এ এটা একটা সূক্ষ্মকোণ, এই থিটা কোণটা একটা সূক্ষ্মকোণ। তাহলে এখন অঙ্কনে যায় যে ও এ বাহুতে, এই যে ও এ যে বাহুটা, সেখানে একটা বিন্দু আমি নিলাম পি। এই পি বিন্দুটা ও এক্স বাহুর উপর পি এম লম্ব আঁকি। গত একটা প্রমাণে আমি এই কথাটা লিখেছিলাম। অর্থাৎ এই পি এমটা হইল ও এক্স বাহুর উপরে লম্ব। এখন তো দেখো তো এই যে জায়গাটা, এই যে পি ও এম, এই জায়গাটা একটা সমকোণী ত্রিভুজ, অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো এটা আমি এখানে লিখেছি যে এখানে যে একটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে, এটাকে পি ও এম। তাহলে আমি লিখতে পারি সুতরাং পি ও এম একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা জানি সমকোণী ত্রিভুজে একটা পিথাগোরাসের সূত্র আমরা পাই। তাহলে এটা আমি এখন লিখি যে পিথাগোরাসের সূত্র থেকে পাই কি পাই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর বর্গের সমষ্টি। অপর দুই বাহু কে কে আছে? লম্ব আছে আর ভূমি আছে। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু, আমি এখন লিখবো লম্ব তার উপরে স্কোয়ার প্লাস ভূমি তার উপরে স্কোয়ার। এটা হলো পিথাগোরাসের সূত্র সমকোণী ত্রিভুজের মাধ্যমে, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমি এখন দেখি সমকোণী ত্রিভুজ পি ও এম এ, আমি এখন এটা লিখি যে এখন সমকোণী ত্রিভুজ পি ও এম এ আমি এখন অতিভুজ কি পাচ্ছি দেখো তো শিক্ষার্থীরা। অতিভুজ সমান সমান এখানে ওপি, লম্ব সমান সমান এখানে পি এম, আর ভূমি সমান সমান এখানে ও এম। এটা কিন্তু আমরা চিত্র থেকে পাচ্ছি। সুতরাং এই সূত্রটা আমরা লিখতে, আমি এখন একটু এইদিকে লিখি, শিক্ষার্থীরা খেয়াল করো, আমি এই সাইডে লিখি। তাহলে এখন আমি এই সূত্রটাকে আমি লিখতে পারি, সুতরাং ও পি স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা আমি একটু লাইনটা লিখে দেই যে ওপি অতিভুজ মানে কি এখানে ওপি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার এখানে পি এম হোল স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার। কার মাধ্যমে পাইলাম? সূত্রানুসারে বা সূত্রানুযায়ী, যে যেটা লেখো। সুতরাং আমি লিখবো ও পি স্কোয়ার ইকুয়াল টু পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার। এখন যদি আমি উভয় পক্ষকে ও পি স্কোয়ার দিয়ে ভাগ করে ফেলি, তো লেখো বা ও পি স্কোয়ার বাই ও পি স্কোয়ার ইকুয়াল টু, আমি সবাইকে ও পি স্কোয়ার দ্বারা ভাগ করব। শিক্ষার্থীরা তাহলে আমি এটা লিখতে পারি। তো তোমরা পাশে লিখে নাও, উভয় পক্ষকে ও পি স্কোয়ার দ্বারা ভাগ করে, বা আমি এখন লিখি এখানে 1 পাচ্ছি, এখানে আমি এটা লিখতে পারি পি এম বাই ওপি তার উপরে স্কোয়ার প্লাস এটা লিখতে পারি ও এম বাই ওপি
তার উপরে আমি স্কোয়ারের কথাটা লিখতে পারি। এখন দেখো আমি কি লিখবো, বা এখানে 1 আমি PM বাই OP, এখানে PM বাই OPটা হয়েছে লম্ব বাই অতিভুজ। এই যে PM বাই OP লম্ব বাই অতিভুজ লিখতে পারি। তাহলে এটা সমান আমি লিখতে পারি সাইন থিটা, তার উপর হোল স্কোয়ার প্লাস OM বাই OP। এই যে OM বাই OP মানে ভূমি বাই অতিভুজ, তাহলে আমি এখানে লিখতে পারি cos থিটা তার উপর স্কোয়ার। তাহলে এখানে আমি তোমরা একটু সুবিধার জন্য লিখে নাও যে সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ, আর cos থিটা ইকুয়াল টু আমি পেয়েছি ভূমি বাই অতিভুজ। তাহলে আমি লিখলাম বা 1 ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। তাহলে আমি এটাকে সাজাই লিখি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে শিক্ষার্থীরা প্রমাণটা চলে আসছে যে 1 নাম্বার প্রমাণটা আমি করে ফেললাম। এখন দ্রুত বেগে আমাকে এই চিত্রটা ঠিক থাকবে, আমাকে এখানে কিছু লেখাও ঠিক থাকবে। আমি এই 2 নাম্বার প্রমাণটা একটু তোমাদের করে দেখাবো। এখান থেকে আমি এতটুকু পর্যন্ত আমি ঠিক রাখবো। তো শিক্ষার্থীরা না, এতটুকু পর্যন্ত আমার ঠিক রাখলে হবে। চিত্রটার মাধ্যমে আমাকে এই প্রমাণটা করতে গেলে আমাকে এতটুকু পর্যন্ত আমাকে ঠিক রাখলে হবে শিক্ষার্থীরা। তাহলে আমি এখন দেখছো একটু লিখছি, আমি এই লাইনটা একটু মুছে দিচ্ছি। আমি এখানে তোমাদের 2 নাম্বার প্রমাণটা করে দিচ্ছি। আগেরটা ছিল 1 নাম্বারের প্রমাণ, আর এখন আমি করতেছি এটা 2 নাম্বারের প্রমাণ। আগেরটা আমি 1 নাম্বারটা অবশ্যই লিখি নাই, তোমরা একটু লিখে নিও। আর এখন আমি 2 নাম্বার প্রমাণটা করতেছি, আমার সব ঠিক থাকবে এখানে। হ্যাঁ, অতিভুজ স্কোয়ার ভূমি লিখলাম, তাহলে আমি সুতরাং তাহলে এখানে আমি এটা লিখতে পারি সুতরাং, এই যে সূত্রটা আমাদের লিখে ফেলো। অতিভুজটা কে ছিল, অতিভুজটা আমার ছিল ওপি। ওপি ইকুয়াল টু, এখানে লম্বটা আমার হয়েছে, আমি লম্ব লিখছি PM, তো আমি লিখি PM তার উপরে স্কোয়ার প্লাস, এখানে আমি ভূমিটা আমার কে ছিল OM, এটা আমি লিখেছি সূত্র অনুযায়ী। তাহলে সুতরাং আমি লিখতে পারি OP স্কোয়ার ইকুয়াল টু PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার, এই কথাটা আমি লিখতে পারি। এখান থেকে আমি বা আমাকে যেহেতু প্রমাণ করতে হবে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, তো আমার এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে। তাহলে আমি এখন OP স্কোয়ার মাইনাস PM স্কোয়ার, এই PM স্কোয়ারটা এদিক নিয়ে আসলাম, আর এখানে থাকলো আমার OM স্কোয়ার। এখন আমাকে কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করবা, প্রমাণে একটা 1 আনতে হবে। প্রমাণে 1 আনতে গেলে তাহলে আমি এখানে OM স্কোয়ার যদি ভাগ দেই তাহলে আমার এই সাইডে 1 চলে আসবে। তাহলে এখন দাও বা OP স্কোয়ার বাই OM স্কোয়ার মাইনাস PM স্কোয়ার বাই OM স্কোয়ার ইকুয়াল টু OM স্কোয়ার বাই OM স্কোয়ার। এখানে কেন OM দ্বারা ভাগ করলাম, আমাকে প্রমাণের মধ্যে দেখতে হবে যে কোনটাকে আমি 1 করব। আমার সাইন কস টেন সেক এটার জন্য কিন্তু অতিভুজ ভূমি লম্ব যেভাবে বের করার যে সিস্টেমটা, এটা আমি তোমাদের প্রথম ক্লাসে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি যেহেতু এখন প্রমাণ করবো সেক এবং টেন, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, তাহলে এখন আমাকে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ারটা আনতে গেলে আমাকে এখানে OMটা কে ছিল, আমাকে OMটা ছিল আমার ভূমি, তাহলে আমাকে ভূমিটাকে চেঞ্জ করতে হবে, 1 করতে হবে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি উভয় পক্ষকে OM স্কোয়ার দ্বারা ভাগ করে, বা OP স্কোয়ার বাই OM স্কোয়ার মাইনাস PM স্কোয়ার বাই OM স্কোয়ার ইকুয়াল টু 1। বাট এখন আমি সে আগের অঙ্কের মতনই করে ফেলবো। OP বাই OM আমি একবার হোল স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস PM বাই OM তার উপরে আমি স্কোয়ার দিয়ে দিলাম ইকুয়াল টু 1 লিখলাম। তাহলে আমরা জানি OP বাই OM,
ওপি বাই ওএম অতিভুজ বাই ভূমি, ওপিটাকে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমিটা হলো সেক থিটা, সেক থিটা তার উপরে স্কোয়ার মাইনাস পিএম বাই ওএম, এটা হলো পিএম বাই ওএমটা হচ্ছে টেন থিটা, কারণ লম্ব বাই ভূমি, তাহলে এখানে আমি লিখবো টেন থিটা তার উপরে স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে পাশে আমরা লিখে নিচ্ছি যেহেতু সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, এখানে আমার অতিভুজটা ছিল ওপি আর ভূমিটা ছিল আমার ওএম, তারপরটা হচ্ছে টেন থিটা, টেন থিটা ইকুয়াল টু এখানে আমি লিখবো লম্ব বাই ভূমি, লম্বটা ছিল আমার পিএম আর ভূমিটা ছিল আমার ওএম। তা সুতরাং আমি লিখতে পারি, এখানে আমাকে আরেকটু মুছতে হচ্ছে, তাহলে আমি উপরে আমি একটু লিখি, তাহলে তোমরা এই যে নিচের লাইনটা পরে আমি এখানে লিখে দিতে পারি। সুতরাং বা সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সুতরাং আমি এখানে লিখি, সুতরাং সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান 1, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। আশা করছি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। ঠিক একইভাবে আমি 3 নম্বরটা প্রমাণ করব, এই চিত্র থাকবে, এই লেখা এখানে ঠিক থাকবে, এখানে আমি যে লাইনটা মুছে ফেলছি এই লাইনটা থেকে আমি আবার লিখবো। দেখো তাহলে আমাকে আজকে এখানে আমার 3 নাম্বারটা সহ প্রমাণ হয়ে যাবে। আর এখানে আমি 3 নাম্বারটা লিখে দিতেছি, এটা বাকি সব লেখা আমার ঠিক থাকবে। এখানে তাহলে আমি লিখতে পারি এখানে যে আমি এখানে শুধু ওই একটা লাইনে আবার লিখবো যেটা আমি এখানে লিখেছিলাম আগে। সুতরাং এখানে মানটা বসাই দাও, এখানে মানটা যদি আমি বসাই দিই তাহলে আমি অতিভুজটাকে এখানে ওপি, তাহলে আমি লিখবো বা সুতরাং এখানে আমি লিখবো ওপি স্কোয়ার ইকুয়াল টু, আমি ব্র্যাকেট দিয়ে লিখি আগেরটার মতন, অতিভুজ মানে এখানে ওপি তার উপরে স্কোয়ার ইকুয়াল টু এখানে লম্ব হয়েছে আমার পিএম, পিএমের উপরে স্কোয়ার, বাকি লেখা কিন্তু একটু পর্যন্ত ঠিক থাকবে, তিনটা প্রমাণ সময় একটু পর্যন্ত ঠিক থাকবে, পিএম স্কোয়ার প্লাস এখানে ভূমিটা আমার হয়েছে ওএম। সুতরাং এখানে আমি লিখতে পারি ওপি স্কোয়ার ইকুয়াল টু পিএম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার। শিক্ষার্থীরা আমি কিন্তু এই জিনিসটা আগেও আমি এতটুকু পর্যন্ত লিখে আসছিলাম। তাহলে এখান থেকে আমি এখন লিখবো বা ওপি স্কোয়ার ইকুয়াল টু, ওপি স্কোয়ারটা ঠিক আছে, ওপি স্কোয়ার ইকুয়াল টু এটা লিখেছি, ওপি স্কোয়ার মাইনাস এই ও এম স্কোয়ারটা এদিক নিয়ে আসবো ইকুয়াল টু পিএম স্কোয়ার। কেন এই কাজটা করেছি বা আমি বলছি প্রমাণের উপর এই লাইনটা আমার নির্ভর করছে, বা এখানে আমি উভয় পক্ষকে আমি পিএম স্কোয়ার দ্বারা ভাগ করব, তাহলে ও পি স্কোয়ার বাই পিএম স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার বাই পিএম স্কোয়ার ইকুয়াল টু পিএম স্কোয়ার বাই পিএম স্কোয়ার। আমাকে প্রমাণ করতে হবে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তাহলে এখানে আমি পাশে তোমরা লিখে নাও উভয় পক্ষকে পিএম স্কোয়ার দ্বারা ভাগ করি। এই পিএমটাকে এখানে পিএমটা হয়েছে আমার এখানে লম্ব, পিএমটা হয়েছে আমার লম্ব, এই পিএমটা সম্পর্ক কার সাথে, কসেক এবং কটের সাথে, এই জন্য আমাকে এই লাইন এই জায়গাটি 1 করতে হবে। তাহলে এখানে আমি এই লাইনটা পেয়ে গেলাম। এখন আমি এখন লিখতে পারি বা তোমরা এটা ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার বাই পিএম স্কোয়ার মাইনাস, আচ্ছা আমি একবারে ব্র্যাকেটটা দিয়ে লিখি, এই লাইনটা আমার দুইবার লিখতে হবে, আমি এটা লিখে ফেলি বা ওপি বাই পিএম তার উপরে স্কোয়ার মাইনাস ওএম বাই পিএম তার উপরে স্কোয়ার, আর এখানে পিএম বাই পিএম তার উপরে স্কোয়ার, বা এখানে আমি লিখি
ওপি বাই, আচ্ছা আচ্ছা শিক্ষার্থীরা, আমি আরেকটা লাইন কমাই ফেলি, এখানে আমি একেবারে ওয়ান লিখে ফেলি, কারণ আমি তো বুঝতে পারতেছি এখানে ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে একটু আমার জন্য সুবিধা হচ্ছে, লাইনটা কম লিখতে পারতেছি। বা এখানে ওপি বাই পিএমটা কে, ওপি বাই পিএমটা হচ্ছে এখানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এখন তাহলে এটা সমান সমান আমরা আগেই পেয়েছি যে কসেক স্কোয়ার থিটা, কসেক এইটা না হচ্ছে কসেক থিটা, তার উপরে স্কোয়ার মাইনাস ও এম বাই পি এম, এখানে ও এম বাই পি এমটা হচ্ছে ভূমি বাই লম্ব, ও এম বাই পি এম, এটা ভূমি এটা লম্ব, তাই আমি এখানে লিখতে পারি ও এম বাই পি এমটা হচ্ছে কট থিটা, ভূমি বাই লম্ব হয়েছে কট থিটা, তাহলে এখানে লিখবো আমি কট থিটা, তার উপরে স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তাহলে আমি এখানে এটা লিখে দিলাম, তোমরা অবশ্যই প্রথম ক্লাসে এই সূত্রগুলো পেয়েছো। এখানে আমি লিখব যে কসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, এখানে অতিভুজটা আমার ওপি, লম্বটা আমার পি এম। আরেকটা আছে এখানে কট থিটা, এটা আমি পেয়েছি ভূমি বাই লম্ব, আমার এখানে ভূমিটা হয়েছে ও এম, লম্বটা হয়েছে পি এম। তাহলে এখন বা আমি লিখতে পারি, ব্র্যাকেটটাকে উঠাই দাও, কস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। সুতরাং আমি প্রমাণটা করতে পারলাম শিক্ষার্থীরা, কস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, প্রমাণিত। শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা এই সূত্রগুলো বুঝতে পেরেছো, প্রমাণটা আমি দেখিয়ে দিলাম, প্রমাণটাও বুঝতে পেরেছো। সবচেয়ে বড় হইলো আমার চিত্রটার মাধ্যমে ভূমি লম্ব অতিভুজ, যেটা নাকি আরেকটা নাম আছে সন্নিহিত বাহু এবং আবার বিপরীত বাহু, এই জিনিসগুলো দিয়েও তোমরা একটু বুঝতে পারবা যে এখানে লম্বটার নাম হয়েছে বিপরীত বাহু আর ভূমিটার নাম হয়েছে সন্নিহিত বাহু। হ্যালো শিক্ষার্থীরা, সবাইকে আমি চেষ্টা করেছি এই প্রমাণগুলো একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য, তোমরা বারবার দেখবে, চিত্রটা দেখবে, প্রমাণগুলো দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।